বন্ধুরা, জানুয়ারি মাস শুরু হয়ে গেছে আর এই সময় আমাদের আম গাছের মুকুল আসার জন্য কিন্তু প্রায় রেডি। আমাদের ডিসেম্বর মাসেও কিছু কিছু গাছে মুকুল এসছে। সাধারণত যেগুলো আমাদের থাই ভ্যারাইটি বিদেশি গাছ, সেগুলো আমাদের খুব তাড়াতাড়ি মুকুল চলে আসে। আর যেগুলো আমাদের দেশীয় গাছ, সেগুলো একটু লেট ভ্যারাইটি সেগুলো একটু দেরিতে আমাদের আসে। মোটামুটি জানুয়ারি মাসের মাঝামাঝি কি শেষের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা আম গাছে মুকুল কিন্তু চলে আসবে। আমাদের এই সময় যে মুকুল আসছে, যাতে আমাদের প্রচুর পরিমাণে মুকুল আসে, গাছ ভরে যেন আমরা মুকুল আনতে পারি, মুকুলের হেলথ যেন ভালো হয়, কোয়ালিটি যেন ভালো হয়, তার জন্য কিন্তু আমাদের বিশেষ কিছু যত্ন পরিচর্যা অবশ্যই নিতে হবে। পাশাপাশি আমাদের মুকুলটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেদিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এই সময় এই যে নতুন নতুন যে মুখগুলো বেরোচ্ছে, এই যে মুকুল নিয়ে আমাদের আসছে, এই সময় আমাদের বিশেষ একটা খাবার কিন্তু প্রয়োগ করতে হবে, যাতে আমাদের প্রচুর পরিমাণ যেন গাছে মুকুল আসে। সেক্ষেত্রে আপনাদের যে খাবারটা প্রয়োগ করতে হবে সেটা আমি বলবো। আজকের এই নিয়ে আমার ভিডিওর বিষয়বস্তু, যে এই সময় আমরা কি খাবার দেবো যাতে প্রচুর পরিমাণ গাছে মুকুল পেতে পারি এবং মুকুলের হেলথ যেন ভালো হয়, এবং মুকুলের কি যত্ন পরিচর্যা আমরা এই সময় নেব যাতে ভালোভাবে যেন আমরা গুটি গাছে ধরাতে পারি, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন রুম গার্ডেন। বন্ধুরা, এই সময় যে আমাদের মুকুল আসা শুরু হচ্ছে, এই সময় আমাদের বিশেষ করে পটাশিয়ামযুক্ত খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এই সময় আমরা কোনোভাবে কিন্তু কোনো নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু দেব না, যেহেতু পটাশিয়ামযুক্ত খাবার আমাদের প্রচুর পরিমাণে ফুল আনতে যেন সহায়তা করবে, পাশাপাশি গাছটাকে শক্ত মজবুত করবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করাবে। সেই জন্য আমরা এখানে 0050 কিংবা 05234 যে কোনো একটি পটাশিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা গাছে প্রয়োগ করব। 1 লিটার জলে সঠিকভাবে কিন্তু বাড়তে দেয় না। এখান থেকে রস চুষে খেয়ে নেয়, ফলে আমাদের কিন্তু 1 লিটার ফুলগুলো জলে ফোটার আগেই ঝরে 2 পড়ে থেকে যায়। 2.5 গ্রাম সেই জন্য আমাদের এই যে মুকুলগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ফুটেনি। সপ্তাহে 2 দিন করে ফুটে গেলে আমরা কিন্তু কোনোভাবে কোনো কীটনাশক ফাঙ্গিসাইড কিন্তু দিতে পারবো না। কি হবে, আমাদের এই সময় এখানে মুকুলটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু যখন আপনাদের নতুন যখন এরকম মুখ বেরোবে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম যখন মুখ বেরোবে, তখন প্রথম আপনারা একটা ফাঙ্গিসাইড, একটা হচ্ছে কীটনাশক, এই দুটো অবশ্যই কিন্তু স্প্রে করবেন। এটা গেল ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম যখন এইরকম ভাবে এই যে মুকুলটা এতটা বড় হয়ে গেছে, এখনো কিন্তু মুকুলগুলো ফেটে ফুলে পরিণত হয়নি, এই ফুলে পরিণত হওয়ার আগে ফের আরেকবার দ্বিতীয়বার ফের রিপিট করবেন ফাঙ্গিসাইড আর হচ্ছে ইনসেক্টিসাইড। এখানে ফাঙ্গিসাইড বলতে ভালো ফাঙ্গিসাইড অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। আপনার রেডিওমিল গোল্ড যেটা, সেটাও আপনারা দিতে পারেন, সেটাও ভালো। আর আমরা সাধারণত বেশিরভাগ বাগানে কিন্তু সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করি, সেটাও আপনারা দিতে পারেন। তার সঙ্গে আমাদের প্রফেক্ট সুপার থাকে, ইমিডাক্লোরোপিডের যে কোনো কীটনাশক আপনারা কিন্তু দিতে পারেন। কিংবা আমরা যদি জৈব করি, তাহলে জৈবভাবে আপনারা কাকা, সিটা এগুলো দিতে পারেন, কিংবা সুপার সোনাটা, যেটা আমাদের ভিটামিনেরও কিন্তু কাজ করে থাকে। অতি অবশ্যই কিন্তু প্রথম পয়েন্ট আমাদের এইটা, যে আমরা মুকুলটাকে সুস্থ রাখবো, রোগমুক্ত রাখবো, পোকামাকড়ের হাত থেকে দূরে রাখবো, ফাঙ্গাসের হাত থেকে দূরে রাখবো, তাহলে আমাদের মুকুলটা কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে, ভালো থাকবে। কেন, মুকুল যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কিন্তু কোনোভাবে আমের ফলন কিন্তু পেতে পারবো না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, যে এই সময় আমাদের এই মুকুলগুলো যেরকম হেলথটাকে ভালো করতে হবে, পাশাপাশি যেন তার মধ্যে যেন একটা শক্তি মজুদ রাখতে হবে প্রস্ফুটিত হওয়ার জন্য। তার জন্য অবশ্যই আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে খাবার। এই সময় যে খাবারটা আমরা দেবো বন্ধুরা, সেটা হচ্ছে পটাশিয়াম যুক্ত খাবার। যেহেতু পটাশিয়াম যুক্ত খাবার আমরা সকলেই মোটামুটি এখন জেনে গেছি, যার মধ্যে ফুল আনার মাত্রা যেরকম বেশি থাকে, দ্বিতীয়ত আমাদের যে গাছ, সেই গাছটাকে যেরকম শক্ত সমর্থ তৈরি করে তোলে, রোগমুক্ত করার
ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের গাছটাকে কিন্তু হেলদি রাখে এবং যে ফল আমাদের আসবে সেই ফলের বোটাটাকে কিন্তু শক্ত মজবুত করবে। তার সঙ্গে আমরা কি নেবো, তার সঙ্গে আমরা যেটা নেবো সেটা হচ্ছে বোরন আর হচ্ছে জিঙ্ক। কেন এই বোরন আর জিঙ্কেরও কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকা থাকে আমাদের গাছের ফলটাকে কিন্তু সেট করাতে। সেজন্য আমরা 1 লিটার জল নেবো, সেই 1 লিটার জলে 2 গ্রাম 0050 কিংবা 05234 নেবো। তার সঙ্গে 1 থেকে 1.5 ml যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আপনাদের হাতে যেটাই থাকুক, তবে আপনারা চেষ্টা করবেন সিউইড জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্টটা ব্যবহার করা। কেন সিউইড জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্টটা কিন্তু এই মুহূর্তে আমাদের খুব ভালো কাজ দেয়। তার সঙ্গে যেটা আমরা নেবো সেটা হচ্ছে এক্সট্রা বোরন, যেটা আমাদের বোরন 20, সেই বোরন 20 আমরা 1 থেকে 1.5 গ্রাম পরিমাণে কিন্তু নেবো। আমাদের খাওয়ার বলতে কিন্তু বন্ধুরা এইটা আমরা এখন কি করবো, স্প্রে করবো। তাহলে আমাদের কি হবে, যে ফুলটা কিন্তু সুন্দরভাবে প্রস্ফুটিত হবে, সেখান থেকে সুন্দরভাবে আমাদের ফলটা কিন্তু সেটিং হবে। তার সঙ্গে আমরা মাটিতে এই সময় যে খাবারটা দেবো সেটাও লিকুইড খাবার, সেটা আপনারা কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, এটা আপনারা প্রয়োগ করবেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। আর এখন আপনারা কোনোভাবে কিন্তু মানে জৈব যে খাবার আমাদের যে মিক্স যে খাবার, সেই মিক্স খাবার এই মুহূর্তে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা এই মিক্স খাবারটা দেবো আর একটু লেটে দেবো, যখন আমাদের আমের গুটিগুলো ধরবে গাছে, মার্বেল আকার ধারণ করবে, সেই সময় আমরা দেবো। এই সময় আমরা মাটি কুচাবো না, গাছের শিকড়ে কোনো রকম স্ট্রেস দেবো না, কারণ আমাদের গাছের শিকড়ে যদি এই সময় স্ট্রেসে যায় তাহলে কিন্তু আমাদের ফুল ড্রপ হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা কিন্তু থাকবে। সেই জন্য আমরা শিকড়কে আঘাত করবো না, শিকড়কে আমরা কোনোভাবে কোনো কিছু মানে ঘা দিতে যাবো না, আমরা যা কিছু দেবো লিকুইড খাবার দেবো। তাহলে এই সময় আমরা লিকুইড খাবার যেটা দিলাম, পেঁয়াজের খোসা ভেজানো জল আর হচ্ছে কলার খোসা ভেজানো জল। আর আপনারা যদি লাল পটাশ অনেকেই দিতে চান, লাল যে পটাশ, সেই লাল পটাশ আপনারা অল্প মাত্রায়, যেরকম আপনাদের টবের সাইজ, যেরকম আপনাদের গাছের সাইজ, সেই অনুপাতে আপনারা দেবেন। নিয়ে সমস্ত গাছে মোটামুটি বন্ধুরা আমাদের এই যে ফুল আসছে, ফুল এসেছে, আমাদের কার্যকলাপ কিন্তু এইটুকুই। অতিরিক্ত যে অনেক কিছু কাজ আমাদের করতে হবে প্রচুর ফলন পাওয়ার জন্য, তা কিন্তু না। আমরা সামান্য এইটুখানি কাজ করতে পারলেই কিন্তু আমাদের আম গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ কিন্তু আম পেতে পারবো। হ্যাঁ, তবে ভুল ট্রিটমেন্ট, ভুল আমাদের খাওয়ার দাওয়ার আমাদের কিন্তু জিনিসটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। আমরা সঠিক জিনিস যদি জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের গাছগুলো সুন্দর থাকবে, সেখান থেকে আমরা ফলনও কিন্তু ভালো পেতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাতা দেখুন পুরো ফ্রেশ, কোনো পাতা কিন্তু পুড়েনি। আমাদের আম গাছে সব থেকে বড় সমস্যা কি থাকে, যে পাতা পুড়ে যাওয়ার সমস্যা, সেটা হচ্ছে আমাদের মেন সমস্যা আম গাছের ক্ষেত্রে, যে আমাদের পাতাগুলো আমরা ভালো রাখতে পারি না। একটা সময় দেখা যায় যে গাছটা মারাও পর্যন্ত যায়। সেই জন্য কি আমাদের আম গাছের আমাদের লো মেনটেনেন্স এখানে পরে, আমাদের যে অতিরিক্ত যত্ন কিন্তু আম গাছে লাগে না, কিন্তু সঠিক সময় সঠিক যত্ন যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা গাছটাকেও সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো, ফ্রেশ রাখতে পারবো, আর সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ ফলনও কিন্তু পেতে পারবো। বন্ধুরা এই সামান্য এইটুখানি জিনিস, তবে হ্যাঁ আপনাদের অনেকের গাছে আছে বন্ধুরা যে প্রত্যেক বছর হয়তো আম সেইভাবে আসে না, মুকুল আসলেও হয়তো দেখা যায় মুকুলগুলো ঝরে পড়ে যায়, আপনারা সঠিক মাত্রায় আমের ফলন পেতে পারেন না, তারা অবশ্যই কিন্তু একটা পিজিআর স্প্রে করবেন। এই মুহূর্তে আপনাদের কিন্তু পিজিআর অতি অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে। আর যাদের মোটামুটি মানে ফুল আসে তারা যদি চান আপনারা, তারাও কিন্তু পিজিআর স্প্রে করতে পারেন। কেননা পিজিআরটা হচ্ছে আমাদের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, একটা হরমোন, যে হরমোনটা আমাদের কি করে গাছের যে ফুল আনার প্রবণতাকে প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে তোলে। সেই জন্য আমরা কিন্তু একটা পিজিআর অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারি। যাদের গাছে তো ফুল আসে না বা আসলেও কম আসে, তারা তো অতি অবশ্যই ব্যবহার করবেন। আর যারা মানে যাদের আসে তারা চাইলেও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে রেজাল্ট কিন্তু আরো ভালো পাবে। বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন আমার, এটা হচ্ছে কিং অফ চাকাপাত, আর এখানে হচ্ছে আপনার বেনানা ম্যাঙ্গো, এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো। এখানেও কিন্তু মুখটা আপনারা দেখলে বুঝতে পারবেন। কমেন্ট বক্সে আমাকে
এখানে কিন্তু সব মুকুল বের হওয়ার জন্য আস্তে আস্তে মোটামুটি রেডি কিন্তু হয়ে যাচ্ছে। বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে এটা হচ্ছে আমার হানি ডিউ করবেন। এই হানি ডিউ গাছটা একটা উঁচু হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না। এটাও মোটামুটি মুখ আসার আগামী দিন কিন্তু সময় প্রায় হয়ে যাচ্ছে। সামনে মোটামুটি জানুয়ারি মাসের মাঝামাঝি আমরা কিন্তু পুরো প্রায় ম্যাক্সিমাম গাছে কিন্তু মুকুল চলে আসবে। অসংখ্য তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকার